তাই আমাদের ক্লাস টপিকটা হচ্ছে প্রবলেম সলভিং। মূলত হচ্ছে আমরা আমাদের এতদিন যাবত যতগুলো প্রবলেম যতগুলো টপিক শিখে এসেছিলাম সেগুলো নিয়ে হচ্ছে আমাদের প্রবলেম সলভিং ক্লাস। যদি কারো কোনো টপিকে প্রবলেম থাকে তাহলে হচ্ছে সেটা বলতে পারেন, সেই টপিকটাও হচ্ছে আমি দেখাবো। একই সাথে আমরা আরো কিছু টেকনিক বা হচ্ছে আরো কিছু টিপস ট্রিক্স দেখবো আজকের ক্লাসে। তো প্রথম থেকে আমরা শুরু করি আমাদের, বিশেষ করে হচ্ছে গিগ ক্রিয়েশনের ক্ষেত্রে। আমাদের গিগ ক্রিয়েশনের ক্ষেত্রে হচ্ছে আমরা গিগ তৈরি করতে গেলে আমাদের অনেক পরিশ্রম হয়। পরিশ্রম হয় বলতে আমাদের অনেক গিগ রিসার্চ করা লাগে। একই সাথে হচ্ছে ডেসক্রিপশন লিখতে গেলে হচ্ছে 2-3টা দিন হচ্ছে সময় লেগে যেতে পারে রিসার্চের ক্ষেত্রে। অথবা হচ্ছে দেখা যায় অনেক সময় অনেকগুলো গিগ রিসার্চ করেও হচ্ছে আমি ভালো কোনো রিসার্চের রেজাল্ট পাই না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা, আপনাদের মধ্যে হয়তো মাথায় আসতে পারে যে হচ্ছে আমরা চ্যাট জিপিটি এআই যেটা আছে সেটা দিয়ে হচ্ছে গিগের ডেসক্রিপশন বা গিগের টাইটেল ব্যবহার করতে পারি। হ্যাঁ, এটা যেমন সত্য কথা, তেমন আরেকটা বড় ভুল স্টেপ হচ্ছে আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়ে সেম টু সেম গিগ ডেসক্রিপশন দেওয়া। এটা কেন বলছি ভুল ডিসিশন? চ্যাট জিপিটি আমাদেরকে হচ্ছে একটা কনসেপ্ট দিবে, ধারণা দিবে। ওই ধারণা অনুযায়ী হচ্ছে আমরা আমাদের টেক্সট গুলো বা হচ্ছে আমাদের ডেসক্রিপশন গুলো লিখবো। ধারণা অনুযায়ী হচ্ছে লিখে সেম টু সেম কখনো কপি পেস্ট করা যাবে না। এবং আপনারা অনেকেই আজকে দেখানোর পরে ফাইনাল এক্সামে দেখা যায় অনেকগুলো ব্যাচে এমন হয়েছে, দেখা যায় যে হচ্ছে চ্যাট জিপিটি থেকে আনসার বের করে দেয়। চ্যাট জিপিটির আনসার গুলো পড়লেই হচ্ছে বোঝা যায় যে হচ্ছে এটা একটা এআই থেকে আনসার দেওয়া। আচ্ছা, ভুলটা না দেয়। ওকে, চ্যাট জিপিটিতে খুব ইজিলি যাওয়া যায়। ChatGPT.com লিখে সার্চ করলে হচ্ছে চ্যাট জিপিটিতে চলে যেতে পারে এবং এটা রেজিস্ট্রেশন একদমই ফ্রি। ChatGPT.openai.com লিখে সার্চ করবেন, আপনাদেরকে হচ্ছে একটা রেজিস্ট্রেশন করার জন্য বলবো। আমার এখানে অলরেডি সাইন আপ করা আছে, যার কারণে হচ্ছে আমি ডিরেক্ট লগ ইন দিচ্ছি। চ্যাট জিপিটিটা প্রথম থেকে এখন থেকে আমরা যারা ব্যবহার করবো সবার জন্যই ফ্রি, একদম সবার জন্যই ফ্রি এবং উন্মুক্ত। তবে এই ক্ষেত্রে হচ্ছে আমরা চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সনটাও ইউজ করতে পারি। চ্যাট জিপিটি আবার প্রিমিয়াম ভার্সন ইউজ করলে সেই ক্ষেত্রে আপনাদেরকে তারা আরো প্রিমিয়াম বা ভালো রকমের সাজেশন, ডেসক্রিপশন যে যাই বলেন সবকিছু তারা দিতে হেল্প। জাস্ট হচ্ছে আমি রাইট নিয়ে ফাইবার অ্যাবাউট, কথার কথা আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন রিলেটেড হচ্ছে আমি একটা ডেসক্রিপশন দিতে চাচ্ছি বা হচ্ছে নিতে চাচ্ছি। জাস্ট এন্টার প্রেস করেন। এন্টার প্রেস করা না মাত্রই হচ্ছে চ্যাট জিপিটি তার মতো করে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিবে। এই ডেসক্রিপশন আমাদের 1200 ওয়ার্ডের উপরেও চলে যেতে পারে। আবার সে এমন কিছু জিনিস লিখবে যেটা হচ্ছে আমরা ডিরেক্টলি আমাদের ফাইবারের গিগের ডেসক্রিপশন হিসেবে লিখতে পারি না। এখানে অনেক বড় একটা টেক্সট দিয়ে দিচ্ছে। এবং আমরা যখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশন করব সেই ক্ষেত্রে হচ্ছে আহ, আমি কি কি জিনিস অফার করতে পারি, টার্গেটিং অডিয়েন্স রিসার্চ করব, তারপরে হাই পারফরমেন্স অ্যাড কন্টেন্ট ক্রিয়েট করব, তারপরে হচ্ছে কম্প্রিহেন্সিভ ক্যাম্পেইন সেটআপ, যতগুলো ক্যাম্পেইন আছে সবগুলো দেখে হচ্ছে সেটআপ করব।
অ্যানালাইসিস দেখে হচ্ছে সেট আপ করবেন, ডিটেল অ্যানালাইসিস রিপোর্ট দেবেন, এগুলো বিশেষ করে হচ্ছে আমরা দিয়ে থাকি। But এখানে ভেতরে অনেক কিছু পাবেন, এবং আমাদের মূল হচ্ছে এই ছোট প্যারাগ্রাফটা দেখেন, ছোট এখানে যেই প্যারাগ্রাফটা দিছে, এবং গিগের টাইটেলও হচ্ছে তারা বলে দিছে এক্সপার্ট ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন ফর ম্যাক্সিমাম রেজাল্ট। আমরা একই সাথে হচ্ছে গিগের টাইটেলও পাচ্ছি, গিগের ডেসক্রিপশনও পাচ্ছি। তো কোনো কোনো না কোনো কারণে হচ্ছে আমার এই ডেসক্রিপশনটা ভালো লাগে নাই, আমি নতুন আরেকটা ডেসক্রিপশন দেখতে চাচ্ছি। জাস্ট এখানে হচ্ছে রিজেনারেটর মধ্যে ক্লিক করা, সে আপনার জন্য নতুন করে আরেকটা ডেসক্রিপশন রেডি করে দিচ্ছে এবং নতুন করে হচ্ছে আরেকটা টাইটেল দিয়ে দিচ্ছে। আমরা যতবার রিজেনারেটর মধ্যে ক্লিক করব ততবার হচ্ছে সে আমাকে রিজেনারেট করে করে লিখে দিব, বিষয়গুলো লিখে দিব। আমি আবার রিজেনারেটর মধ্যে যাব। এটা এআই একটা বড় সুবিধা, তবে এআই থেকে এরকম সরাসরি ডিরেক্ট কপি করে পেস্ট করা যাবে না, এগুলো আমাদের মার্কেট প্লেসে ডিরেক্টলি নিষেধ করা আছে। যখনই এআই ব্যবহার শুরু হয়েছে তখনই হচ্ছে তারা এগুলো দিতে না নিষেধ করে। এই ফাইবার চ্যাট জিপিটির হচ্ছে একটা কাজ দেখলাম, দেখার পরে আমরা হিউম্যান রাইট, আমরা মানুষজন যেভাবে লিখি ওই ধরনের লেখার জন্য হচ্ছে আরো একটা সাইট আছে, যেটা প্রিভিয়াসলি বা মাস 4 বা 6 আগেও হচ্ছে গুগল বার্ড নামে পরিচিত ছিল, এবং বর্তমানে হচ্ছে গুগল গেমিনি বা জিমিনি, যে যেভাবেই চিনে। গুগল বার্ড লিখে সার্চ করি, সেটা বর্তমানে হচ্ছে জিমিনি নাম দিয়ে হচ্ছে দেখাচ্ছে। এটাও ঠিক হচ্ছে আমাদের একটা এআই টুলস, যার মাধ্যমে যাকে আমি কমান্ড করব সে আমাকে হচ্ছে বিভিন্ন রকম ইনফরমেশন জেনারেট করে দিবে। এগুলো বিশেষ করে হচ্ছে আমরা রিসার্চ করার ক্ষেত্রে হচ্ছে পেয়ে থাকি। আর গেমিনি এটাও হচ্ছে ফ্রি, এবং এটা আমাদের যাদের একটা ইমেল আইডি আছে প্রত্যেকের ইমেল আইডির আন্ডারে হচ্ছে এটা ফ্রিতে দিয়ে দেওয়া আছে, জাস্ট হচ্ছে সাইন ইন করে নিলেই হয়ে যাবে। ঠিক একই রকম লেখাটা আমি এখান থেকে জাস্ট হচ্ছে কপি করে নিচ্ছি এবং এখানে বসায় দিচ্ছি, সাবমিট করে। একটা মানুষ কিভাবে লিখতে পারে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে গুগল একটা অ্যানালাইসিস বের করে এখানে দিয়ে দিছে। আচ্ছা, আমার এটা ভালো লাগে না। রিডাইরেক্টের মধ্যে ক্লিক করেন, রিডাইরেক্টের মধ্যে ক্লিক করলে হচ্ছে সে আমাকে আবার নতুন করে আরেকটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে, এবং আমি যতবার রিডাইরেক্ট করব ততবারই হচ্ছে আমাকে দিবে। ম্যাক্সিমাম 5-10 বার পরে বা হচ্ছে 10 বারের পরে বা 5-7 বার পরে হচ্ছে তারা আমার কাছে আবার নতুন করে নতুন ভাবে চাইবে যে হচ্ছে আমার এই রেজাল্ট গুলো যদি ভালো না লাগে তাহলে হচ্ছে অন্যভাবে লিখে দিবে না। আচ্ছা, এখানে মূলত হচ্ছে আমরা যে ছোট ছোট প্যারাগ্রাফ গুলো লিখি একটা গিগ ডেসক্রিপশন তৈরি করার আগে, সেই ডেসক্রিপশনের ছোট প্যারাগ্রাফ এবং সার্ভিস গুলো থেকে হচ্ছে দেখে আমি এখান থেকে লেখাগুলোকে আরো শর্ট করে নিই, ঠিক আছে? লেখাগুলোকে আরো শর্ট করে নিই। তো এগুলোর জন্য হচ্ছে আমরা আরো দুইটা টুলস ব্যবহার করি, এবং ভার্বারিয়াল বা হচ্ছে ওয়ার্ড যা কিছুই বলেন সবকিছু নিয়ে আমাকে আরো সুন্দর করে টেক্সট লিখে দেয়। সেই জিনিসটার জন্য হচ্ছে আমরা একটা টুলস এর ব্যবহার করি, যেটা হচ্ছে স্পিনবট নামে একটা সাইট, spinbot.com। আমার এক পাশে এআই থেকে নেওয়া লেখা, অন্য পাশে হচ্ছে সে রিরাইট করে সেম লেখাটাকেই হয়তো সামারি করে আর সুন্দর করে লিখে দিল। এগুলো সব ফ্রি টুলস, একই সাথে এগুলো আবার প্রিমিয়ামও টুলস। আমরা ফ্রিটাই সবসময় ব্যবহার করি, প্রিমিয়ামটা আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না।
যদি প্রফেশনালি কোনো কন্টেন্ট ক্রিয়েশন বা কোনো কাজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো প্রিমিয়াম ভার্সনটা আমাদের পারচেস করে ব্যবহার করতে হয়। তো কথার কথা আমি চ্যাট জিপিটি বা হচ্ছে এখান থেকে ছোট একটা প্যারাগ্রাফ লিখে আনবো, আর লুকিং ফর ইন্টারেস্ট ইউর ব্র্যান্ড ভিজিবিলিটি টাইপ মোর ট্রাফিক এন্ড গুড টু সেলফ ডু নট ফার্দার blah blah blah, অনেক কিছুই লিখছি। আমি এই লেখাটাকে হচ্ছে আরো সুন্দর বা হচ্ছে আরো ইজি করে কিভাবে লেখা যায় আমি এখানে হচ্ছে এসে পেস্ট করে দিচ্ছি। অ্যাডভান্স প্রেজের মধ্যে ক্লিক করি, সে আমাকে হচ্ছে প্রিমিয়াম ভার্সনে যেতে বলছে। বেসিক স্পিনের মধ্যে ক্লিক করি, বেসিক স্পিনের মধ্যে ক্লিক করাটা মাত্রই হচ্ছে আমার এখানে 236টা ওয়ার্ড ছিল, 273টা ওয়ার্ডের মধ্যে সেই লেখাটা এই হচ্ছে রিডাইরেক্ট করে দিই। আবার বেসিক স্পিন দেই, দেখবেন যে হচ্ছে লেখাগুলো আবার চেঞ্জ, বারে বারে হচ্ছে চেঞ্জ করে করে আবার নতুন ফরম্যাটে লিখে দিব। সেম লেখা সেম অর্থ, বাট স্ট্রাকচারাল ভাবে হচ্ছে আমাকে একটু চেঞ্জ করে দিচ্ছে। এই একটা বটের বা হচ্ছে এটা আরেকটা এআই এর কাজ। দেন এখানে আমাকে প্রিমিয়াম ভার্সন একটার কথা বলছে যেটা হচ্ছে কুইল বট। এগুলো কোন সাইটে হচ্ছে আমাদেরকে লগ ইন বা হচ্ছে সাইন আপ করতে হবে না, জাস্ট ফ্রি যেভাবে আছে আমরা সেভাবেই ব্যবহার করি। আমরা ডিরেক্টলি কুইলবট.কম লিখে সার্চ করতে পারি। কুইলবটের সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা সেন্টেন্সকে ধরে ধরে চেঞ্জ করতে পারেন। Okay, দিলাম, রিফ্রেশের মধ্যে হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করে না মাত্র হচ্ছে আমাকে সেম সেন্টেন্সটাকে হচ্ছে এখানে রিডাইরেক্ট করে দিবে। এবং কোন ওয়ার্ড গুলো চেঞ্জ হচ্ছে, কোন ওয়ার্ড গুলো স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে এবং লংগেস্ট যেগুলো হচ্ছে টোটালি চেঞ্জ হয়নি, লংগেস্ট আনচেঞ্জড ওয়ার্ড, সেগুলো সবগুলো হচ্ছে কালারিং করে দেয়। এখন কাস্টমাইজড বা ইমপ্রুভ, ইমপ্রুভকে হচ্ছে আমরা অন্যান্য ভাবে হচ্ছে লিখতে পারি। ইমপ্রুভ এই ওয়ার্ডটাকে আমি যদি চেঞ্জ করতে চাই, জাস্ট হচ্ছে ইমপ্রুভ লেখাটার মধ্যে ক্লিক করেন, or boost or enhance and boost or increase and enhance or rise and increase, একটা ওয়ার্ডেরই বিভিন্ন সিমিলার ওয়ার্ড তারা হচ্ছে বের করে দিচ্ছে। এবং আমি যদি এই ডু ইউ ওয়ান্ট টু ড্রাইভ সেলস, জয়েন নিউ কাস্টমার্স এন্ড ইমপ্রুভ ইউর ব্র্যান্ড ভিজিবিলিটি, আমি এই কমপ্লিট ওয়ার্ড বা হচ্ছে কমপ্লিট সেন্টেন্সটাকে হচ্ছে যদি চেঞ্জ করতে চাই, আবার এখানে হচ্ছে রিফ্রেশের মধ্যে ক্লিক করি। রিফ্রেশের মধ্যে ক্লিক করলে সেম সেন্টেন্সটাকেই হচ্ছে তারা আবার নতুন করে হচ্ছে লিখে বা নতুন করে হচ্ছে সেন্টেন্স মেক করে দিচ্ছে। আমি চাইলে হচ্ছে এখান থেকে আমার পুরো সেন্টেন্সটাকে নিজের মতো করে হচ্ছে সাজায় গুছায় নিতে পারি। তবে এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমার পুরো কমপ্লিট সেন্টেন্স যখন চেঞ্জ করছি, যেন ভার্বের দিক থেকে বা পুরো সেন্টেন্সের স্ট্রাকচারের দিক থেকে যেন কোনো পরিবর্তন না আসে। আসছে। এবং সেম লেখাগুলো এখানে 35 ওয়ার্ডের ছিল, এখানে হচ্ছে 39 ওয়ার্ডস। এখান থেকে হচ্ছে পুরোটাকে দেখে দেখে আমরা সরাসরি ফাইবারে অথবা হচ্ছে আপওয়ার্কে, গিগের অথবা হচ্ছে প্রজেক্টের ডেসক্রিপশনে তুলে দেই। এই গেল চারটা টুলস বা হচ্ছে চারটা সাইটের সাথে পরিচিত। দেন ইমেজ এসইওর কথা বলি। যদি আরো প্রফেশনালি বা হচ্ছে আরো ভালো করে ইমেজ এসইও করতে যান, সেই ক্ষেত্রে হচ্ছে সব এক্সপার্টিসেরই ফার্স্ট চয়েস থাকে হচ্ছে ফটোশপ থেকে আপনারা ইমেজের এসইও করবেন। ফটোশপ থেকে যদি ইমেজ এসইও করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যে কোনো সাইট থেকেই ফটোশপ সিসি
2017 এই ভার্সনটা হচ্ছে ডাউনলোড করে রাখবেন। আমি ইমেজটা দেখাবো। এই যে ফটোশপ CC17 এর ইমেজটা হচ্ছে এটা। এগুলো ডিস্ক আকারেও পাওয়া যায় দোকানে, আবার ইন্টারনেটে বিভিন্ন ধরনের সাইট আছে যেখান থেকে হচ্ছে আপনি খুঁজেও ট্র্যাক ভার্সন গুলো হচ্ছে ব্যবহার করতে পারেন, এগুলো কোনো সমস্যা করবে না। আচ্ছা, ফটোশপ CC17 সব থেকে লোয়েস্ট ভার্সন এবং খুব ইজিলি হচ্ছে এটা ব্যবহার করা যায়। আপডেট ভার্সন গুলো ব্যবহার করলে পিসি অনেক বেশি স্লো হয়ে যায়। তো ফটোশপে যখন যদি কোনো ইমেজের এসইও করা, সেই ক্ষেত্রে সরাসরি চলে যাবেন হচ্ছে ফটোশপ। আমার অ্যাডোব ফটোশপ 2022 ওপেন করি, এবং আমার ওই ফটোশপে কাজ করতে গেলে হচ্ছে আমার ব্রাউজার বা হচ্ছে পিসি স্লো হয়ে যায়। পুরোটা এখনো রিলোড হয় নাই। আমার যেই ছবিটা আপনারা এসইও করবেন, সেটা হচ্ছে সরাসরি ফাইল থেকে অথবা হচ্ছে ওপেনে যান। ওপেনে গিয়ে হচ্ছে যেই ছবিটা এসইও করতে চাচ্ছেন সেই ছবিটাকে হচ্ছে ধরে সিলেক্ট করুন। কথার কথা, আমি এই ছবিটাকে হচ্ছে এসইও করতে চাচ্ছি। ছবি ডিরেক্টলি চলে আসছে। ছবি ডিরেক্টলি চলে আসছে। এখন কাজ হচ্ছে সরাসরি ফাইল থেকে ক্লিক করে কন্ট্রোল অল্টার শিফট কন্ট্রোল আইতে, অথবা হচ্ছে ফাইল ইনফোতে ক্লিক করুন। ফাইল ইনফোতে ক্লিক করানো মাত্রই হচ্ছে এই ছবিটা এসইও করার জন্য হচ্ছে আমাকে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। কি ড্যাশবোর্ড? ছবির টাইটেল, ছবির অথরকে, আবার সেম ছবির টাইটেল, আমরা গিগে যে টাইটেলটা ব্যবহার করেছি, ডেসক্রিপশনে এসে হচ্ছে পুরো টাইটেলটা হচ্ছে বসায় দিল। তো এই এক্সাম্পলটা দেখানোর জন্য হচ্ছে আমি অন্য আরেকটা ছবি ব্যবহার করতেছি। হোমে আসি, এই ছবিটা নিয়ে। ওকে, এই ছবিটা দেখলে হচ্ছে ইজিলি বুঝতে পারবে না। আমরা ফাইলে আসি, ফাইল ইনফোতে যাই। আসেন, এবার গিগের ইমেজের কিভাবে এসইও করবে। আর গিগের ইমেজ এসইও করার জন্য হচ্ছে একটা ইমেজকে এসইও করলেই হবে, যেটা মেইনলি হচ্ছে আপনার গিগের উপরে থাকবে। বেসিক গিগের টাইটেলটা, এখন এখানে গিগের টাইটেলটা কিভাবে দেওয়া হয়? গিগের টাইটেলটা হচ্ছে বিল্ড হাইপেন বিটুবি লিড জেনারেশন, সবগুলোর ভেতরে হচ্ছে হাইপেন হাইপেন দিয়ে দেওয়া আছে। এই জন্য হচ্ছে আমি এক্সাম্পল হিসেবে আমার গিগটা দেখাচ্ছি। আচ্ছা, আমার গিগ হচ্ছে এটা। গিগটা ওপেন করুন। যখন গিগ রেডি করতে যাবেন তখন হচ্ছে আপনাদের গিগ রেডি করার সময় উপরে হচ্ছে আপনাদেরকে এরকম অংশটা দেখায়। এই অংশটাই হচ্ছে কপি করে আমার ফটোশপের
ডকুমেন্ট টাইটেলের মধ্যে হচ্ছে সরাসরি দিয়ে দেবো। অথরকে আমরা যারা নিজেদের প্রোফাইল থেকে গিগ গুলো পাবলিশ করতে যাচ্ছি, আমরা নিজেরা অথর টাইটেল, গিগের টাইটেল যেটা আছে সেটা, এবং গিগের টাইটেলটা হচ্ছে এটা কমপ্লিট পুরো না। দেওয়ার পরে ডেসক্রিপশন হচ্ছে একই, রেটিংটা হচ্ছে 5 স্টার রেটিং দিয়ে দিবেন। ডেসক্রিপশন রাইট, ঠিক সেম গিগের টাইটেলটা। কিওয়ার্ডে এসে হচ্ছে আমরা একটা টুলস এর ব্যবহার করেছিলাম, যেটা হচ্ছে কুইক ভিউয়ার এক্সটেনশন, যে যার মাধ্যমে হচ্ছে আমরা ফাইবারের সব ধরনের গিগের কিওয়ার্ড গুলো খুব ইজিলি পেয়ে যেতে পারি। প্রথম কাজ হচ্ছে আমার গিগের উপরে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা বসানো, মানে হচ্ছে ইউআরএলটা এখানে যেটা বসাই, সেটা বসানোর পরে একটা একটা করে সবগুলো গিগের কিওয়ার্ড, যেটা এক্সটেনশন থেকে হচ্ছে আমরা বের করে নিয়েছি, সবগুলো বসাবেন। বসানোর পরে এখানে ছোট একটা জিনিস দেখতে পারতেছেন, যে টার্গেটেড বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশন প্রসপেক্ট এন্ড ইমেল লিস্ট বিল্ডিং। আবার নিচে বিটুবি লিড জেনারেশন লেখা আছে। এটা বিটুবি লিড জেনারেশনটা হবে না, যদিও হচ্ছে এটা ভেতরে পড়ে গেছে। এই জিনিসটা কোথা থেকে আসছে? টার্গেটেড বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশন প্রসপেক্ট ইমেল লিস্ট বিল্ডিং, এই যে আমরা গিগ অ্যানালাইসিস করতে বলি, সুইচ টু বাইং মোডে আসি। সুইচ টু বাইং মোডে আসার পরে হচ্ছে আমি বিটুবি লিড জেনারেশন বা লিড জেনারেশন লিখেই সার্চ করি। এখন কাজ হচ্ছে আপনি লিড জেনারেশন লিখে সার্চ করেন, বিটুবি লিড জেনারেশন লিখে সার্চ করেন, অথবা টার্গেটেড লিড জেনারেশন লিখে সার্চ। সার্চ করার পরে সরাসরি সেলার ডিটেলসে গিয়ে অনলাইনে যে সকল সেলার আছে তাদেরকে খুঁজবেন, অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পরে প্রথম যে 5টা সেলার দেখাবে বা চারটা, প্রথম যে 4টা সেলার দেখাবে তাদের সেলার গুলো গিগ গুলো ওপেন করুন। তাদের গিগের মধ্যে যে ডেসক্রিপশনটা লেখা আছে, ইমেল লিঙ্কডইন এন্ড বিটুবি লিড জেনারেশন উইদিন 24 আওয়ার্স, এটা কপি করে নিয়ে আমার গিগের ডেসক্রিপশনের এখানে বা কিওয়ার্ডস এর এখানে হচ্ছে আমি বসাই দিই। মনে করেন আমি এটা বসাই দিই, দেন পরে যতগুলো অনলাইন গিগ আছে সবগুলো হচ্ছে এইভাবে ধরে ধরে আপনাদের ইমেজ এসইও ইমেজের মধ্যে বসাবেন ফটোশপ, যেটা নর্মালি হচ্ছে আমরা স্যার এইখানে কপি পেস্ট করলে কোনো কিছু হবে না? বুঝি স্যার নাই। মানে এইখানে যদি কপি পেস্ট করে আইনা দেই অন্য গিগের থেকে তাহলে কোনো সমস্যা হবে না ইমেজে কেন সিওতে? সমস্যা হবে? আমি কি ফাইবারে কাজ করতেছি? আমি তো কাজ করতেছি আমার নিজের ইমেজে, তাও ফটোশপে। আমি তো ফাইবারে কপি পেস্ট করতেছি, এখানে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো এইভাবে করে করে হচ্ছে গিগ অ্যানালাইসিস করে গিগের টাইটেল গুলো দেবে। সহজ নিয়ম হচ্ছে ফাইবার চয়েসে যারা আছে তাদের গিগের টাইটেল গুলো বসাবেন। মিনিমাম 20 থেকে 25টা ভালো গিগ, ভালো গিগ বলতে হচ্ছে যারা 600 500-র উপরে 1000-এর উপরে কাজ করছে তাদের পেয়ে যাবেন। কম্পারেটিভলি 200 300 যারা কাজ করছে তাদেরও টাইটেল নিতে পারেন, কোনো সমস্যা না। সেকেন্ড পেজ থার্ড পেজে গেলেও হচ্ছে 200 300, এই যেমন এই গিগটার কথা যদি বলি, এটা 1K প্লাস কাজ করছে, তারপরেও হচ্ছে তার এটাও 1 নাম্বারের দিকে না দেখে নিচের দিকে দেখাচ্ছে, যে কোনো কারণে হচ্ছে তার গিগটা ফল করছে বা নিচের দিকে ডির্যাঙ্ক করছে। আর তার তো ওয়ার্ডার আছে, এই টাইটেল গুলো হচ্ছে নিয়ে নিয়ে আমার ডেসক্রিপশনের মধ্যে বসাতে হবে।
ডেসক্রিপশনে বসানোর পরে কপিরাইট স্ট্যাটাস, এখানে আপনাদের হয়তো পাবলিক ডোমেইন অথবা হচ্ছে আননোন থাকতে পারে, এখান থেকে সরাসরি হচ্ছে কপিরাইট করে দিবেন। কপিরাইট নোটিশের মধ্যে কার নাম? তাও আমাদের নাম। তা হচ্ছে আমাদের নাম, যেই ফাইবার ইমেজটা আমরা রেডি করতেছি এবং যে ফাইবার অ্যাকাউন্ট থেকে আমরা শেয়ার করতেছি বা গিগটা পাবলিশ করা হবে। কপিরাইট ইনফো ইউআরএল, আমাদের প্রোফাইলের লিঙ্ক, ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইল ইউআরএলটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইল ইউআরএল কোথায়? সরাসরি প্রোফাইলে আসি। প্রোফাইলে আসলে হচ্ছে আমাকে উপরে যে অংশটুকু দেখাচ্ছে এটা পুরোটাই হচ্ছে আমার ফাইবারের প্রোফাইল। এটা এনে হচ্ছে আমরা এখানে বসাই দেব। দেন ক্যামেরা ডাটা, যেই অংশটুকুতে হচ্ছে যা যা লেখার অপশন আছে, এগুলো সব কিছুতে হচ্ছে লেখার অপশন আছে। হেডলাইন, ইন্ট্রোডাকশন, ট্রান্সমিশন রেফারেন্স, এগুলো সব জায়গাতে হচ্ছে আমি এখানে ডেসক্রিপশনের মধ্যে যা যা লিখছি, যেই ওয়ার্ড গুলো লিখছি, সবগুলো কপি করে এনে হচ্ছে আমার এখানে যতগুলো জায়গায় লেখা যায় সবগুলো জায়গায় হচ্ছে সেম কিওয়ার্ড গুলো বসায় দিই। ঠিক আছে? এবং বসানোর পরে এই যে দেখেন আমি সবগুলো বসাইছি। বসানোর পরে হচ্ছে ওকে দিয়ে আপনার ইমেজ এসইও কাজ শেষ। এখন ছবিটা এক্সট্রাক্ট করে বের করতে হবে। এক্সট্রাক্ট করে বের করতে হবে বলতে ছবিটা সেভ করতে হবে। ফাইলে আসবেন। হ্যাঁ, ফাইলের মধ্যে ক্লিক করবেন, দেন এক্সপোর্টে যাবেন। এক্সপোর্ট এজ এর মধ্যে ক্লিক করেন, আমাকে 4টা ভার্সন দেখাবে একটু করে। আচ্ছা, একটা ভার্সনই দেখাচ্ছে এখন। এবং কোন ফরম্যাটে আমি ছবিটা ডাউনলোড করতে চাচ্ছি বা সেভ করতে চাচ্ছি, জেপিজি না পিএনজি না কি, আমাদের সবসময় জেপিজি ফরম্যাটে থাকে। এবং ছবির রেশিও যদি কখনো কম বেশি হয়ে থাকে তাহলে হচ্ছে আমি এখানে হাইট উইডথ সবকিছু ঠিক করে এক্সপোর্টের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমার ইমেজটা ফটোশপে এডিট করার পরে এক্সপোর্টের মধ্যে হচ্ছে নতুন একটা ছবি বের হবে। এক্সপোর্ট কোথায় যে করতে যাচ্ছেন সেখানে হচ্ছে চেক করে দিবেন এবং হচ্ছে ইমেজটা এসইও হয়ে ওখানেই এক্সট্রাক্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কমপ্লিট ইমেজ এসইও কাজ। এবং যদি কনফিউশন থাকে তাহলে হচ্ছে ইমেজ এসইও বলে ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে যখন সার্চ করবেন এই ফটোশপে ফটোশপে এসইওর কাজটা ম্যাক্সিমাম পার্সনই হচ্ছে আপনাদেরকে সাজেশন হিসেবে প্রোভাইড করবে। আগে যেভাবে ইমেজের এসইও করেছে, এখানে এসে আমাদের ইমেজের মধ্যে গিয়ে কথার কথা এই এই ইমেজটাই হচ্ছে আমি এসইও করতে পারি। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে হচ্ছে ডিটেলসে গিয়ে ইমেজের টাইটেল লিখবো, সাবজেক্ট লিখবো, রেটিং দিব, ট্যাগ লিখবো, কমেন্টস, ট্যাগের কমেন্টস গুলো হচ্ছে ট্যাগ গুলো হচ্ছে কমেন্টস লিখবো, অথরে লিখবো। এখান থেকে যেভাবে আমরা ইমেজ এসইও করেছি এটাও বেটার কাজ করে, তার থেকে একটু বেশি ভালো কাজ করে হচ্ছে ফটোশপের। এখন আমাদের অনেক সময় দেখা যায় যে যারা ডিভাইস বা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করি, অনেক সময় হচ্ছে টাকা পয়সার কারণে বা হচ্ছে যে কোনো কারণে, টাকা পয়সা মেইন ইস্যু না, যে কোনো কারণে হচ্ছে স্লো হয়ে গেছে, বা পারচেসের ক্ষেত্রে হচ্ছে আমরা স্লো ডিভাইস কিনছি, যেটা আমার এখানে হয়তো সেকেন্ডে ভেতরে আমি কাজ করতে পারতেছি, ওখানে হচ্ছে আপনি কাজ করতে গেলে একটু হিমশিম খাচ্ছেন, 5 সেকেন্ডের কাজ 10 সেকেন্ডে নিয়ে করতে হচ্ছে। সবগুলোতেই হচ্ছে একই রকম কাজ করে। ফটোশপটা একটু স্লো ডিভাইসে যখন ইনস্টল করতে যাবেন তখন দেখা যাবে যে একটু ঝামেলা করে। আর 5 মিনিটের কাজ 10 মিনিট লাগে হচ্ছে করতে হয়।
জাস্ট প্রবলেমটা এখানে, এছাড়া আর কিছুই না। এরপরে হচ্ছে ফাইবারে অনলাইনে থাকার বিষয়। ফাইবারে অনলাইনে থাকার বিষয়ে আপনারা অটো রিফ্রেশার নামে এই ধরনের একটা এক্সটেনশন ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে অটো রিফ্রেশার প্লাস এক্সটেনশন, এবং হচ্ছে এটা পেজ মনিটর। অটো রিফ্রেশার প্লাস পেজ মনিটর ওয়েব, ক্রোম ওয়েব স্টোর থেকে হচ্ছে ডাউনলোড করুন। আচ্ছা, এই এক্সটেনশনের সুবিধা এবং অসুবিধা কি সেটা আগে বলি। এই এক্সটেনশনটা আমরা তখন ব্যবহার করি যখন হচ্ছে আমরা সাময়িক সময়ের জন্য ফাইবার বা মার্কেট প্লেস বা হচ্ছে ইন্টারনেট থেকে বের হই। সাময়িক সময়ের জন্য যখন বের হবো তখন গিয়ে হচ্ছে এই অটো রিফ্রেশারটা কাজ করবে। ফাইবার সব সময় আমাদেরকে ফলো করে, এবং ফাইবার চায় যে হোক সে সেলার হোক সে বায়ার, যখন অনলাইনে আসবে তখন সে যেন সময় নিয়ে অনলাইনে আসে, এবং সে অনলাইনে কিভাবে কাজ করতেছে, কিভাবে কোথা থেকে কোথায় যাচ্ছে সবকিছু ফাইবার মনিটরিং করে। তো এই যে আমি ফাইবারের বাইং মোডে আসলাম, বাইং মোড থেকে আবার সেলার মোডে এসে হচ্ছে আমি এখানে ড্যাশবোর্ডে যাচ্ছি, বা মাই গিগস এর মধ্যে মাই বিজনেস থেকে হচ্ছে গিগস এ আসতেছি। গিগস এ এসে হচ্ছে আমি গিগের ইমপ্রেশন গুলো দেখতেছি। আমি যে দৈনন্দিন বা প্রতিদিন হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস গুলো করতেছি, ফাইবারের এআই তে ফাইবার এগুলো ধরতে পারে। আমি 10 সেকেন্ড পরে এই ড্যাশবোর্ডে একটা রিফ্রেশ দিলাম, অথবা এখান থেকে হচ্ছে সরাসরি ড্যাশবোর্ডে গেলাম, অথবা আমি প্রোফাইলে আসলাম। এই যে যত লাফালাফি করতেছি সবকিছু হচ্ছে বায়ার, সরি, ফাইবার দেখতেছে। অটো রিফ্রেশারের কাজ হচ্ছে ছোট বাচ্চার মতো হাতে চকলেট দিয়ে বসায় রাখছে। মানে আমি অটো রিফ্রেশারকে কমান্ড করছি, কমান্ড করার পরে হচ্ছে 5 মিনিটের মধ্যে সে আমার এই ড্যাশবোর্ডটাকে একটা রিলোড দিল। আর সেটা কেমন? আচ্ছা, অন্য আর একটা ব্রাউজারে দেখি। কথার কথা আমি পাঠাও মার্চেন্টের অ্যাকাউন্টে আছে। আমরা পেজ মনিটরটা হচ্ছে অটো রিফ্রেশার প্লাস এক্সটেনশন সার্চ করি, এবং হচ্ছে আমাদের ব্রাউজারে অ্যাড। এখন কথার কথা, আমি ফাইবারে, এইটা মনে করেন আমি ফাইবারে আছি। আসার পরে ফাইবারে আমার ড্যাশবোর্ডের মধ্যে আছে। আমি অটো রিফ্রেশারের মধ্যে হচ্ছে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে র্যান্ডম ইন্টারভেল, মিনিমাম এবং ম্যাক্সিমাম কত সেকেন্ডের মধ্যে হচ্ছে সে আমাকে রিলোড দিবে। এটা 110 সেকেন্ড, এবং হচ্ছে এটা 300 সেকেন্ড দিয়ে হচ্ছে আমি স্টার্ট করে দিচ্ছি। এবং এখন যে পেজটাতে আছি শুধু এই পেজটাতেই অ্যালাউ হবে এটা। আমি এটাকে একটু পিন করি, পিন করলে হচ্ছে বুঝতে পারবো। 4 মিনিট 22 সেকেন্ড পরে গিয়ে হচ্ছে এই ড্যাশবোর্ডটা আমার একটা অটো রিলোড দিবে, অটো অটোমেটিক। যেটা ম্যানুয়ালি হচ্ছে আমি এখন যদি রিলোড দেই 4 মিনিট 11 সেকেন্ডের জায়গায় এখন কত মিনিট কত সেকেন্ড দেখাচ্ছে, 2 মিনিট 1 সেকেন্ড। আমি আবার রিলোড দেই, সময়টা এখানে সময়টা খেয়াল করবেন 1 মিনিট 50 সেকেন্ড বা 55 সেকেন্ড হিসেব করে আমার এটা চেঞ্জ করে হচ্ছে অন্য আরেকটা সময় দিয়ে দিবে। আমি যতবার রিলোড দিব ততবারই হচ্ছে এটা আমাকে চেঞ্জ করবে ম্যানুয়ালি।
অটোমেটিক্যালি হচ্ছে সে একটা সময় ধরে নিছে, ওই সময়টা পরে অটোমেটিক সে একটা রিলোড দিবে। কারণ 5 মিনিটের ভিতরে সে তার মতো করে এই ড্যাশবোর্ডটাকে রিলোড দিতেই থাকবে, দিতেই থাকবে। ফাইবারও তখন বোঝে যেগুলো অটো এক্সটেনশন বা অটো রিফ্রেশার রিলেটেড এই ধরনের কাজ। ফাইবার সবসময় নিষেধ করে যে প্রক্সি কোনো কিছু ব্যবহার করা যাবে না। প্রক্সি যদি কোনো কিছু ব্যবহার করে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ফাইবার আমাদের অ্যাকাউন্ট গুলোকে ধরে ডিসেবল করে দেয়। তো 2 ঘন্টা 3 ঘন্টার জন্য যদি আমি ঘর থেকে বের হচ্ছি, তখন গিয়ে হচ্ছে আমরা অটো রিফ্রেশার গুলো ব্যবহার করি। অনেকে কোশ্চেন করতে পারেন যে হচ্ছে আমি আহ, সারা রাত জাগতে পারবো না। তাহলে হচ্ছে আমি কি সারা রাতের জন্য এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারি কিনা। কনস্ট্যান্টলি বা মাসের পর মাস দিনের পর দিন আপনি যদি একই রকম ভাবে এই টুলস একই ড্যাশবোর্ডে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে ফাইবার এগুলো ধরে ফেলে। অর্ডার আসার পরে কিছুদিন আপনি কাজ পাবেন, কাজ পাওয়ার পরে অটোমেটিক্যালি হচ্ছে সে আপনাদের সেলার অ্যাকাউন্ট গুলোকে হচ্ছে ধরে ধরে ডিসেবল করে। আর ফাইবারে বায়ার পাওয়ার সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইফেক্টিভ বা ভ্যালুয়েবল টাইম হচ্ছে বিকাল 5টার পর থেকে বা সন্ধ্যা 6টার পর থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ইউএসএ টাইমটা মেনটেন করতে হয়। এবং ইউএসএ টাইম শিডিউল অনুযায়ী হচ্ছে 12 থেকে 13 ঘন্টা কাউন্ট, মানে এদিক সেদিক হয়। এবং যখন হচ্ছে আমার এই দেশে রাত, তখন ওই দেশে সকাল। এটা চিন্তা করে হচ্ছে আমাকে মার্কেট প্লেসে এসে সময় দিতে হবে। এবং ম্যাক্সিমাম টাইম আমাদের বায়ারদের এঙ্গেজমেন্ট রাত 12টার পর থেকে ভোর 5টা 6টা পর্যন্ত সবচেয়ে বেশি থাকে। আমরা যারা চাকরিজীবী আছি বা যারা ব্যবসায়ী আছি তারা কি করবে, যদি মনে করেন যে হচ্ছে আমি ডিটারমাইন্ড ফ্রিল্যান্সিং করব, সেই ক্ষেত্রে প্রতিটা গিগ দেওয়ার পরে নেক্সট 45 ডেজ আপনাকে এইভাবে রাত জাগতে হবে। এবং 45 ডেজ এর মধ্যে হচ্ছে আপনাদের 45 ডেজ এর মধ্যে হচ্ছে আপনাদের যে কোনো সময় অর্ডার আসবে, একদম যে কোনো সময়। এবং বায়াররা বিশেষ করে হচ্ছে রাতের বেলায় নক দেয় বেশি। আমি সারা দিন অনলাইনে থাকলাম, সারা দিন ল্যাপটপ বা ডেস্কটপের সামনে পড়ে থাকলাম, লাভ হবে না। টিভিতেও নিউজ দেখেন বা হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সারদেরও হচ্ছে টক শো দেখতে পারেন, সবার সাজেশন একই রকম থাকে। আর প্রথম দিকে আপনি যখন একটা দুইটা কাজ করে ফেলবেন, ভালো ফিডব্যাক পাবেন, ভালো রিভিউ রেটিং পাবেন, তখন আপনাকে আর রাত জাগতে হবে না। একটা গিগ থেকেই অফুরন্ত পরিমাণে অর্ডার আসে। একটা গিগ থেকেই 1000 গিগ, 1000 অর্ডার, 1500 অর্ডার আসে। আপনার কাজের দক্ষতা যদি ভালো হয়, কাজ যদি সুন্দর হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভালো রিভিউ রেটিং পাবেন এবং একের পর এক কাজ পেতে পেতে থাকবেন। তখন হচ্ছে আপনি বাংলাদেশি টাইম শিডিউল অনুযায়ী হচ্ছে কাজ করেন, সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা বা বিকাল 5টা বা রাত 8টা পর্যন্ত হচ্ছে আপনি কাজ করেন। Then বাকি রাত ঘুমান, শুধু মোবাইলে অ্যাভেলেবেল থাকবেন। মোবাইলে ফাইবারের যে অ্যাপসটা আছে সেই অ্যাপস এর মধ্যে হচ্ছে অ্যাভেলেবেল থাকবে। অ্যাভেলেবেল থাকলে হচ্ছে আপনাদেরকে বায়াররা যখন মেসেজ করবে, ওই মেসেজিং এর ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হবে। বায়ার যদি কাজ এই মুহূর্তে চায় যে তাকে তার কাজটা এখনই বুঝাই দিতে হবে, জাস্ট ল্যাপটপ বা পিসিটা অন করে হচ্ছে তাকে তার কাজটা বুঝাই দেবে, সারাদিন কাজ করে আপনি কাজ কমপ্লিট করে রাখবেন। প্রথম দিকে একটা দুইটা কাজ পেতে আপনাদের সময় লাগবে, এবং এটা হচ্ছে মূলত টাইম শিডিউলিং এর কারণে সময় লাগতে পারে। এবং অলরেডি দেখছেন যে আপনাদের মধ্যে দু একজনের ফ্রড বায়ারেরও হচ্ছে মেসেজ আসে। তার মানে এটা হচ্ছে আপনাদের গিগ গুলো বা আপনাদের প্রোফাইল গুলো মোটামুটি ভালো রকমের গিগের র্যাঙ্কিং হচ্ছে, শুধু এখন সময়ের অপেক্ষা। একটা ভালো বায়ারের নক আসবে, ভালো কাজ করবেন, ভালো রিভিউ রেটিং পাবেন,
দেখবেন যে আস্তে আস্তে অর্ডার আপনাদের আসতে হবে। তবে ফাইবারে যখন আসছেন, আপওয়ার্কে যখন যাচ্ছে গেলেন, দুইটা প্ল্যাটফর্মে প্রজেক্ট রিলেটেড কাজ করেন অথবা হচ্ছে গিগ রিলেটেড কাজ করেন, ফাইবারে প্রথম আপনাদের জন্য 4টা গিগের কথা বলা হয়েছে। জিরো লেভেলের 4টা গিগ মানে 4টা গিগই দিবেন। একটা গিগ থেকে আপনি অর্ডার পাবেন, এটার গ্যারান্টি আমিও দিতে পারবো না, কেউ দিতে পারবে না। আপনার 4টা গিগের মধ্যে যে কোনো একটা গিগ র্যাঙ্ক হবে। এবার 4টা গিগ আপনি 4 ধরনের টপিকের উপরে দিতে পারেন, অথবা একটা টপিকের উপরে দিতে পারেন। এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি যে আপনি হয়তো 4টা গিগ লিড জেনারেশনের উপরে দিচ্ছেন, এবং 4টার ভিতরে ডেসক্রিপশন 4 রকম, টাইটেলও 4 রকম, আপনি লিড জেনারেশন সার্ভিস দিবেন। অথবা 4টা গিগের মধ্যে একটা গিগ লিড জেনারেশন দিচ্ছেন, একটা এসইও দিচ্ছেন, একটা ইউটিউব মার্কেটিং দিচ্ছেন, একটা ফেসবুক অ্যাডস দিচ্ছেন, অথবা গুগল অ্যাডস দিচ্ছেন। এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। তবে সবসময় চিন্তা করবেন, গিগ পাবলিশ করার আগে গিগটা ভালো করে দেখে দেন গিগটা পাবলিশ করুন। গিগ পাবলিশ করার পরে গিগে কখনো এডিট করবেন না। গিগে যে কোনো সময় এডিট করা যায়, গিগ আপনার মন চাইলে আপনি এখনো ডিলিট করে দিতে পারবেন। গিগ প্রোফাইল যতক্ষণ পর্যন্ত সেলার অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে, ততক্ষণ পর্যন্ত আপনি যা ইচ্ছা তা আপনার প্রোফাইলকে করতে পারবেন। গিগের বেলায় হচ্ছে গিগ পাবলিশ করার আগে অবশ্যই অবশ্যই আপনার গিগের ডেসক্রিপশন 100 বার চেক করবেন। গিগ ডেসক্রিপশন চেক করার পরে দেন গিগ পাবলিশ করবেন। যদি ভুল হয়ে গেছে, হয়তো ওয়ার্ডে ভুল হয়েছে, এটা স্কিপেবল। আপনি পুরো সেন্টেন্স চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার দেখা যাবে যে একদিনে কথার কথা 200 300 বা 500 ইমপ্রেশন আসছে। আপনার সেন্টেন্স চেঞ্জ করার কারণে এডিটে আপনার ওটা ফল করে একদিনে 40 থেকে 50টা ইমপ্রেশন আসছে। তো যার কারণে হচ্ছে আমরা সবসময় বলি, গিগ পাবলিশের আগে হচ্ছে এডিট, যতবার এডিট করার প্রয়োজন ততবার এডিট করুন, পাবলিশের পরে যেন এডিট না। পাবলিশের পরে এডিট হলে, লাক ফেভার করলে আপনার গিগ আগের থেকেও হচ্ছে বেটার ইমপ্রেশন দেখাবে। লাক যদি খারাপ হয় তাহলে হচ্ছে গিগ র্যাঙ্ক হওয়া থেকে ডি র্যাঙ্কটা বেশি হবে। এই হচ্ছে মার্কেট প্লেসের অবস্থা। এবং সব সময় চেষ্টা করবেন, যদি কোনো বায়ার মেসেজ করে বা মেইল করে, সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারের মেসেজের ক্ষেত্রে বায়ারকে ইনস্ট্যান্ট রিপ্লাই করার ট্রাই করবেন। কারণ বায়াররা যখন ফাইবারে মেসেজ করে বা আপওয়ার্কে মেসেজ করে, একটা দুইটা সেলারকে বা হচ্ছে আপনাকে একাশে নক করে না। সে একসাথে 8 10 জনকে হচ্ছে নক করে বসে, এবং সেই 8 10 জন থেকে যে কেউ একজন হচ্ছে তার সেলার হবে। আপনি যত তাড়াতাড়ি রিপ্লাই করতে পারবেন, ফিডব্যাক দিতে পারবেন, তত তাড়াতাড়ি হচ্ছে কাজ পাওয়ার পসিবিলিটি আপনার কাছে বেশি। ফাইবার মার্কেট প্লেসে বা আপওয়ার্কে, আমি শুধু মার্কেট প্লেস বলি, মার্কেট প্লেসে যাওয়ার পরে কখনো মার্কেট প্লেসে এখন যে ওয়ার্ড গুলো দেখাবো বা হচ্ছে ছবিটা দেখাবো, এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না। কন্ট্যাক্ট, স্কাইপ, জুম, এনি কমিউনিকেশন মেথড, হোয়াটসঅ্যাপ, ইমেল, মেসেঞ্জার আউটসাইড ফাইবার, বা আই ওয়ার্ক ইন দ্য আদার প্লেস বিসাইড ফাইবার, বা এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া নেম, এই ধরনের কোনো কিছু বায়ারকে বলা যাবে না। বায়ার যদি আপনার কাছে চায়ও, আপনি বায়ারকে বলবেন যে হচ্ছে আপনি ফাইবার মার্কেট প্লেসেই হচ্ছে কাজ করতে চাচ্ছেন এবং কাজ করবেন। আচ্ছা, জুমের মিটিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা কাস্টম অফার যখন করতে যাই, তখন সেখানে হচ্ছে জুমের কল করা যায়, এটা ফাইবার অ্যাক্সেস দিচ্ছে। পেমেন্ট রিলেটেড কথার কথা হচ্ছে, বায়ার কাজ করে ফেলছেন, পেমেন্টটা হচ্ছে সে ইনস্ট্যান্ট করে নাই, বা আপনার ডেলিভার করে দেওয়ার সাথে সাথে হচ্ছে পেমেন্টটা আপনার ফাইবার অ্যাকাউন্টে অ্যাড হয় নাই।
এই ক্ষেত্রে পে পেমেন্ট, পেপাল, পেওনিয়র, ব্যাংক অ্যাকাউন্ট, মানি, ক্রেডিট কার্ড, ট্রান্সফার ওয়াইজ এটসেট্রা, এনি কাইন্ড অফ পেমেন্ট মেথড বায়ারকে বলতে পারবেন। কারণ পেমেন্টটা ফাইবারেই হচ্ছে তারা দিয়ে আপনাকে অর্ডারটা দিচ্ছে। এগুলো কিছু যদি বলেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যাড রেটিং এর মধ্যে পড়তে পারে। এনি কাইন্ড অফ আদার মার্কেট প্লেস, পিপল পাওয়ার আওয়ার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম বা এনি আদার মার্কেট প্লেস নেই। আচ্ছা, বাইরের কাছ থেকে রিভিউ, পজিটিভ রেটিং, 5 স্টার, নেগেটিভ, গালাগালি, স্ল্যাং, এই যে বাংলাতেও হচ্ছে গালি দেওয়া যাবে না। এগুলো কোনোভাবেই হচ্ছে, এই যে অল্প কিছু জিনিস আছে এগুলো কোনোভাবেই হচ্ছে চ্যাটে, বাইরের চ্যাটে এগুলো বলা যাবে না। বাইরের সাথে কথা বলতেছেন, দেখি আমার এখানে কথা বলা যায়, কাস্টমে করা যায় কি। এটা কাস্টম অফার, সেন্ডের এখানে ক্লিক করি, সেন্ড লাইন, এটা পুরো না, এখানে কথা বলার মতো তেমন একটা সুযোগ দেয় নাই, অ্যাকাউন্টটা মনে হয় অ্যাভেলেবল নাই। না, ওটা আপাতত হচ্ছে অফ করে দিচ্ছি, নাই। এটা হচ্ছে কাস্টম অফার। কথার কথা হচ্ছে আমার যে প্যাকেজ সিস্টেমটা আছে সেই প্যাকেজ সিস্টেমের মধ্যে তার লিডের কোনো তথ্য নাই, বা এটা অ্যাড ক্যাম্পেইন রিলেটেড। তো তাকে হচ্ছে কাস্টম অফার করে তার সাথে কথা বলতে পারে। এই হচ্ছে গিয়ে আমাদের টুলস এর বা সাইটের ব্যবহার, টুলস এর ব্যবহার এবং হচ্ছে পুরো মার্কেট প্লেস সম্পর্কে ডিটেলস আলোচনা। আসেন, আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আমাদের যে ইমেজ এর মধ্যে যে উপর থেকে এই যে ইউআরএলটা মানে নেওয়া হইলো, সেখানে কি ইউআরএলটা অর্ধেক নেওয়া হয়েছে নাকি পুরোটা আর কি কপি করে নেওয়া হয়েছে? কোন ইউআরএল? আমি ওই এখানে যে যে ফাইবার। ইউআরএলটা দেখাইছি এটা হচ্ছে অল্প একটু অংশ। দেখেন, পুরো ইউআরএল না। না স্যার, মানে ওই যে উপরের যে এটা কি বলছে, আমাদের ফাইবারের যে লিঙ্কটা যে নেওয়া হইলো উপর এটা থেকে এতটুকু অংশ, ফাইবারের। ইউআরএল না। স্যার ওইটা কি আমরা পুরাটা সিলেক্ট করে নিব না? এই যে হ্যাঁ স্যার, এই যে উপরে। এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই বিল্ড থেকে যতটুকু শেষের দিকে অংশ, যতটুকু হচ্ছে যেখান থেকে আপনার দিকটা শুরু করছেন ওই অংশটুকু, পুরোটাই হচ্ছে উপরে এইভাবে দেখা হয়। এই অংশটা শুধু কপি করবেন, আমার এখানে যতটুকু অংশ সিলেক্ট করা আছে ততটুকু অংশ। এবং সেই অংশটাই হচ্ছে এখানে বসায় দেওয়া আছে। স্যার তাহলে বাদ যে দিলাম, ওই বাদ দিলাম অতটুকু, মানে কিটা বাদ দিলাম? পুরোটাই যদি দেন তাহলে হচ্ছে এখানে আমার পুরো গিগের লিঙ্কটাই হচ্ছে আপনি দিয়ে দিতেন। আমি তো গিগের লিঙ্ক দিব না, আমি শুধু ও জি গিগের জি জি উপরে যে স্যার। নামটা আছে সেই নামটা দিচ্ছি। জি স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি।
আর কারো কোনো কোশ্চেন আছে? জি, মোতালেব সরকার স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ইমেল টেস্টারটা আমার নিজের ইমেলটা এবং সব ইমেলগুলি ইনভ্যালিড দেখাচ্ছে, এটি কাইন্ডলি দেখবেন স্যার। আর হলো ফাইবারে যে ওই যে গিগটা আমি একটু ইয়ে করছি, ড্যাশবোর্ডে রাখছি, ওটা যদি একটু কাইন্ডলি দেখে দিতেন, এখনো পাবলিশ করিনি। শেয়ার করুন। দেখেন আপনার প্রবলেমটা, আগে মেল টেস্টারের প্রবলেমটা দেখেন। যান, প্রবলেমটা দেখান। দেখা যায় স্যার, একটু কারণ নাই তো আমার এখানে স্যার। ও, কারণ নেই, আমি মোবাইলের ইয়ে দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে দেখে দেখা ইয়ে করতেছি, কাজ চালাচ্ছি। আমি sorry, একটু- আচ্ছা। এটা আবার, এটা আমার নিজের মোবাইল স্যার। সিঙ্গেল ভেরিফিকেশন জিরো। সিঙ্গেল ভেরিফিকেশন জিরো দেখানোর মানে হচ্ছে আপনার লিমিট শেষ। তাহলে কি করতে হবে স্যার এখন? লিমিট যেহেতু শেষ, সেই ক্ষেত্রে হচ্ছে আমি আরো দুই তিনটা লিংক দিচ্ছি চ্যাট বক্সে, ওই লিংকের মধ্যে গিয়ে আপনারা আপনাদের এগুলো ইমেল ভেরিফিকেশন গুলো করবেন। কারণ এখানে প্রতিটা যতগুলো ইমেল দিয়ে মেল টেস্টারে লগ ইন করবেন, সবগুলো ইমেইলে আপনাদেরকে হচ্ছে লগ ইন করার পরে 100টা করে ফ্রিতে ইমেল ভেরিফিকেশন করার জন্য দেয়। জি একটা স্যার। শেষ হয়ে গেলে হচ্ছে আরেকটা ইমেল লগ ইন করবেন। এবং এগুলো সব হচ্ছে প্রিমিয়াম সাইট। লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে হচ্ছে আপনারা যখন প্রফেশনালি কাজ করতে যাবেন, তখন হচ্ছে আপনারা প্রিমিয়াম টুল গুলো ব্যবহার করলে প্রিমিয়াম টুলে অটোমেটিক্যালি হচ্ছে তারা মেল ভেরিফিকেশনের গেটওয়েটা দিয়ে দেয়। স্যার আমি আমরা যখন স্যার আমরা যখন প্রিমিয়াম টুল ব্যবহার করবো স্যার, তখন যে আমাদের ওই যে কার্ড যেটা, সে কার্ড তো আমাদের এখনো নাই স্যার। ওকে পে করবো কি করে? আমি লাস্ট ক্লাসে কি কি বলছিলাম একটু বলুন তো। ঠিকই আছে স্যার, সেটা ঠিক আছে স্যার, কিন্তু কি ঠিক আছে বলেন। যে আপনি আমরাও ঠিক এখন, আছে বললেন, কি ঠিক আছে ওটা বলেন। যে এখন ফ্রিটা ব্যবহার করবো, সবসময় ফ্রিটা আমি এই ব্যবহার। কথা বলি নাই। ফ্রিতে তিন চারটা ওয়ে দেখাইছি, দেখানোর পরে অল্টারনেটিভ দুইটা অপশন দেখাইছি। একটা হচ্ছে আপনারা আপনাদের কার্ড থেকে ব্যবহার করতে পারেন। আরেকটার কথা বলছি, ফেসবুকে অনেক পেজ আছে যারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে টিমের মধ্যে দিয়ে দেয়। তাহলে হচ্ছে আপনার কার্ড না থাকলেও হচ্ছে আপনি ওদের কাছ থেকে পারচেজ করতে পারেন। যারা আছেন সবাই কি এটা এটা কি বলছিলাম বা হচ্ছে এটা কি মনে আছে সবার? যারা ক্লাসে আছেন, লাস্ট ক্লাসটা করছেন। জি জি স্যার, মনে আছে। তবে স্যার মানে কার্ড নেওয়ার মতো কি আমাদের কোনো আর কি ওয়ে নাই যে আপনাদেরকে স্যার তো আমরা কি কার্ড নিতে তিনটা পারবো না? অপশন দেখাইছি, তিনটা অপশন দেখাইছি। একটা হচ্ছে ফ্রিতে ব্যবহার করবেন, আরেকটা যদি নিজে পার্সোনালি ব্যবহার করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কার্ড লাগবে। আর যেহেতু কার্ড নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা বিভিন্ন এন্টারপ্রেনিউর সাইট যেগুলো আছে, মানে প্রিমিয়াম ভার্সন, তারা অনেকগুলো 20-30 হাজার ডাটা হচ্ছে একসাথে দিচ্ছে এবং ওখানে বিভিন্ন অ্যাক্সেস দিচ্ছে। এতজন মেম্বার ব্যবহার করতে পারবে, অতজন মেম্বার ব্যবহার করতে পারবে। আপনারা ওখান থেকে হচ্ছে পার্ট চেষ্টা করুন। ওই ক্ষেত্রে আপনাদের কার্ড লাগবে না।
তারাই হচ্ছে আপনাদেরকে টিমের মধ্যে দিয়ে দিবে। এটা বলছিলেন ভাই, স্যার, শেয়ারে কালেক্ট করা যাবে এটা। স্যার প্লিজ স্যার একটা কথা বলি। স্যার এই বিষয়টা না হয় বাদ দিলাম, কিন্তু আমরা যখন ফেসবুকে অ্যাডস, মানে ফেসবুকে যখন আমরা বুস্টিং করব, জি। তখন তো স্যার আমাদের কার্ডের প্রয়োজন হবে, তখন স্যার আমরা কার কি কার করব? বুস্ট করবেন? আপনার নিজের? স্যার অনেক সময় অনেকের নিজের হোক বা কারো যদি পেজের যে একটা মানে পোস্টকে বুস্ট করে দিতে বলে। হ্যাঁ। সেক্ষেত্রে এটা ক্লায়েন্টের কার্ড দিয়ে করা যাবে, এটা আমরা ক্লায়েন্টের কার্ড দিয়ে করতে পারবো। স্যার যদি বাংলাদেশের কারো ফেসবুকের কাজ করে দেই, সেই ক্ষেত্রে অবশ্যই পেজ। আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, এবং যে কোনো ব্যাংকে আপনি ডুয়েল কারেন্সি কার্ড করতে পারবেন। ডুয়েল কারেন্সি কাট করতে তো স্যার পাসপোর্ট লাগে ফির আবার। পাসপোর্ট থাকলে আপনি পাসপোর্ট তো অবশ্যই দিতে হবে, না দিলে তো করতে পারবেন না। যেমন আমি যদি এখন এক্সাম্পল আপনাদেরকে দেখাই, এখন যে ড্যাশবোর্ডটা দেখাচ্ছে এটা আমার অ্যাডস। আমার পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে টোটাল চারটা, চারটার মধ্যে দুইটা অ্যাভেলেবল, দুইটা ডিজেবল। এটা পুরোটা রিলোড হয়ে আসুক, এটা দেখাচ্ছি আর সি মোর অ্যাড অ্যাকাউন্ট। এখানে সাইদুল নাহিন আমার ফেসবুক আইডির নাম দিয়ে হচ্ছে তিনটা অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে, তিনটার মধ্যে ফার্স্ট এবং থার্ডটা হচ্ছে ডিজেবল করা। সেকেন্ড যেটা, এটা রেজাল্ট হচ্ছে এগুলো দেখাচ্ছে, এটা অ্যাভেলেবেল আছে। খন্দকার সাইদুর রহমান, এটা প্রফেশনালি ব্যবহার করি, এটা আমার মেইন অ্যাডস। আচ্ছা, ফয়সাল আহমেদ ওন বাই অ্যান ইন্ডিভিজুয়াল, এটা অন্য আরেকজন। জেনিতা জিহান ওন বাই অ্যান ইন্ডিভিজুয়াল। মাহমুদুর রহমান ওন বাই ইন্ডিভিজুয়াল। মুমতাজ আজমি ওন বাই ইন্ডিভিজুয়াল। যতগুলো ইন্ডিভিজুয়াল দেখতেছেন সবগুলো অন্য আরেকজনের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে কাজ করা, এবং এটা বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে কাজ করা। যেমন এটার অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে এখন হচ্ছে আমি কাজ করতে, কয়টা কাজ, মাল্টিপল অ্যাডস তার জন্য ক্রিয়েট করে পাবলিশ করে দিচ্ছি, মাল্টিপল অ্যাড। তার শুধু এক্সপেরিমেন্টের প্রয়োজন, সেই কারণে হচ্ছে আমি এক্সপেরিমেন্ট রিলেটেড তাকে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করে দিচ্ছি। এখানে নিচের দিকে কিছুতে তার যতটুকু রিচের প্রয়োজন ছিল ততটুকু সে টার্গেট অনুযায়ী হচ্ছে পৌঁছায় দেওয়া হয়, এবং নিচে যত যাবেন তত রেজাল্ট দেখবেন, নিচে যত যাবেন তত রেজাল্ট দেখবেন। এখন হচ্ছে এইটা, এই যে হার্ট বিটুবি হার্ট রিচ ক্যাম্পেইন, এখন যেটা কাজ করতেছি এটাতে হচ্ছে শুধু ব্র্যান্ডের রিচটার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেন, দেন পরবর্তীতে হচ্ছে এটাকে আবার সেলস এর অ্যাড দিবেন, এবং পার ডে হচ্ছে $2.5 করে অ্যাডভার্টাইজমেন্টটা হবে। এটা 15 দিনেরও হতে পারে, এক মাসেরও হতে পারে, যত দিনেরই হোক। যা কিছুই করবো সবকিছুই হচ্ছে বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাবে। মিল আছে আমি না শুধু নাই? ক্যাম্পেইনটা ক্রিয়েট করে, আমার কাজ ক্যাম্পেইন ক্রিয়েট করে পাবলিশ করে দাও। আচ্ছা, আর এখানে এই যে লাস্ট যেটা খন্দকার সাইদুর রহমান, এখানে যদি আমি আসি, আমি আমার নিজের পার্সোনাল কাজ বা হচ্ছে আমার পার্সোনাল ক্লায়েন্ট যারা আছে, যাদের কার্ড নেই, তাদের জন্য হচ্ছে এখান থেকে অ্যাডস ক্রিয়েট করে পাবলিশ করে দেওয়া হয়। 5 দিন, 7 দিন বা 15 দিনের জন্য হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করার প্রয়োজন ছিল, আমার এখান থেকে হচ্ছে আমি সেটা করে দিছি। সে অনুযায়ী হচ্ছে তারা আমাকে পেমেন্টটা করবে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে
আমার কার্ড থেকে টাকা যাবে, আমার সার্ভিস ফি আছে, সবকিছু মিলে হচ্ছে আমার একটা প্যাকেজ সিস্টেম থাকে। সেই প্যাকেজ সিস্টেমের হচ্ছে সে আমাকে টাকাটা পে করবে। ডিফারেন্সটা এখন বুঝতে পারছেন? আপনি আপনাদেরকে আমি দেখাইছি যে হচ্ছে আপনারা বায়ারদের অ্যাকাউন্টে কিভাবে অ্যাক্সেস নেবেন। এখানে মোটামুটি যতগুলো আছে, এটা আমার ওয়াইফের পেজ, এটা ইন্ডিভিজুয়াল, এটা বাদই দিলাম। ওর পেজ আমার পেজ একই কথা, আমার অ্যাডস অ্যাকাউন্ট থেকে হচ্ছে কাজ করতেছে। বাকি যে তিনটা আছে এগুলো হচ্ছে অন্য আরেকটা, তাদের অ্যাডস অ্যাকাউন্ট, তাদের পেমেন্ট সিস্টেম। আমার কাজ হচ্ছে শুধু আমি অ্যাডভার্টাইজমেন্ট রেডি করে পাবলিশ করে দেব, শেষ। বাইরের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিছি মেটা বিজনেস অ্যাকাউন্ট থেকে, ওখান থেকে নিয়ে হচ্ছে আমি ক্যাম্পেইন ক্রিয়েট করে কাজ করে দিচ্ছি। আসেন, আপনাদের যে কেউ একজন যারা ল্যাপটপ বা পিসিতে আছে, ল্যাপটপ অথবা পিসিতে যে কেউ একজন আপনাদের অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটা আমাকে দেন, চ্যাট বক্সে দেন। অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার বলতে এই যে উপরে যে নাম্বারটা দেওয়া আছে, এরকম অ্যাডস অ্যাকাউন্টে গেলে এই নাম্বারটা শুধু দিবেন। চ্যাট বক্সে যে কেউ একজন লিখেন যে কারো একজনের অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার। পিসিতে থাকলে পিসির স্ক্রিনটা শেয়ার করবেন, আমি বললাম। কেউ কি দিতে পারতেছেন না? রাজিয়া সুলতানা ম্যাম স্ক্রিন শেয়ার করে বসে আছেন, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। ওকে, আপনার এখান থেকে হচ্ছে আমি কাজ করতেছি, জাস্ট একটা মিনিট। মনে করেন রাজিয়া সুলতানা ম্যাম হচ্ছে আমার বায়ার, আমি এখন ওনার পেজের জন্য অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করে কাজ করে দিব। তো সেই জন্য হচ্ছে বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাডস অ্যাকাউন্টে কি কখনো ঢুকেও দেখেন নাই? ফেসবুক পেজ ক্রিয়েট করছেন রাজিয়া সুলতানা ম্যাম? ফেসবুক পেজ ক্রিয়েট করার নাই মনে হয়।
ফেসবুক পেজ ক্রিয়েট করার নাই। আচ্ছা যাই হোক, যেটা এক্সাম্পল দেখাচ্ছি সেটাই দেখেন। আচ্ছা, আমি ওনার অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটা আমি আমার মোবাইলে হচ্ছে তুলে নিছি। জাস্ট কাজ হচ্ছে, উনি বায়ার উনার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে উনার পেজে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করে দেব। এখন আমাদের কাজ হচ্ছে, এই যে বিজনেস অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করেছিলাম, আমাদের বিজনেস অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করেছিলাম সেখানে হচ্ছে অ্যাডস এর মধ্যে এসে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এন অ্যাড অ্যাকাউন্ট, দেন যে অ্যাড অ্যাকাউন্টটা নিয়েছি সেই অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা দিন, 6151301834। আচ্ছা, আমরা বায়ারদের অ্যাডস অ্যাকাউন্টের পার্সিয়াল অ্যাক্সেসটা নিই, 61513018087034। বায়ারদের অ্যাডস অ্যাকাউন্টের পার্সিয়াল অ্যাক্সেসটা দিলাম, কনফার্ম। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়েট, আমার এই ফেসবুকে পেজ ক্রিয়েট করি না, কিন্তু অন্য ফেসবুকের মাধ্যমে আমি পেজ ক্রিয়েট করছি। বুঝি নাই। এই ফেসবুকের মাধ্যমে আমি পেজ ক্রিয়েট করি না, বিজনেস পেজ। ল্যাপটপ কেটে দাও অন্য না। ফেসবুকে ওইটা আমি ইয়ে করছি। আচ্ছা ওয়েট করেন, যে ফেসবুক অ্যাকাউন্টটা থেকে দেখাচ্ছি ওটা জাস্ট এক্সাম্পলের জন্য এখন দেখাচ্ছি। ওকে, এখন স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, কথার কথা, আমি আমার বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য হচ্ছে রিকোয়েস্ট পাঠাই, এবং এগুলো হচ্ছে বায়ারদের অ্যাডস অ্যাকাউন্টের রিকোয়েস্ট চলে যাবে। রিকোয়েস্টটা কই যাবে? অ্যাডভার্টাইজিং সেটিংসে আসে। অ্যাডভার্টাইজিং সেটিংসে আসলে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং এর ভেতরে যখন যাব তখন হচ্ছে আমাকে বায়ারকে রেসপন্স করতে বলে যে তার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা একজন নিতে চাচ্ছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে বায়ার আমাকে তার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে দিবে। জাস্ট হচ্ছে ওনার এখান থেকে আমি অ্যাক্সেসটা নিয়ে নিলাম। ওকে, রিলোড হচ্ছে, হয়ে গেছে। তাহলে হচ্ছে রাজিয়া সুলতানা, রাজিয়া শারমিন, উনি হচ্ছে বায়ার, আর খন্দকার সাইদুর রহমান মানে আমি হচ্ছি, বা আপনারা হচ্ছেন সেলার। এবার আপনারা আপনাদের বিজনেস অ্যাকাউন্টে গিয়ে কি করবেন, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি আবার। এবার আপনাদের পার্ট, এখানে রিকোয়েস্ট পেন্ডিং দেখাচ্ছে, বায়ার যখন অ্যাপ্রুভ করে ফেলবে তখন হচ্ছে শুধু অ্যাডস অ্যাকাউন্টের নামটা দেখাবে, অ্যাডস অ্যাকাউন্টের নাম এবং ইন্ডিভিজুয়াল কে তার ইয়েটা দেখাবে। ওকে, আমি একটা রিলোড করি। বিজনেস সেটিংসে আসার পরে অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক, অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে আমাকে ওনার অ্যাকাউন্টটা দেখাচ্ছে। তার মানে কি, আমরা অ্যাক্সেস পেয়ে গেছি, তাই না? জি স্যার, জি। Okay. এবার আমার অ্যাডস অ্যাকাউন্টে এসে একটা রিলোড করি, দেখি আমাকে হচ্ছে বায়ারের অ্যাডস অ্যাকাউন্টটা দেখায় কি। আমাকে এখানে ওনার অ্যাডস অ্যাকাউন্টটা কি দেখাচ্ছে? জি না। এখন পর্যন্ত হচ্ছে ওনার অ্যাডস অ্যাকাউন্টটা আমাকে এখানে
দেখাচ্ছে না। আচ্ছা, এটা দেখানোর জন্য হচ্ছে ওনার নামের মধ্যে ক্লিক করি এবং অ্যাসাইন করতে হবে। ওনার যে অ্যাডস অ্যাকাউন্টটা নিছি, কে ওই অ্যাডস অ্যাকাউন্টে কাজ করবে। অ্যাড অ্যাসাইন পিপল ক্লিক করেন, সিলেক্ট অলে দেন। আমরা পার্শিয়াল অ্যাক্সেস এর রিকোয়েস্টটা নিয়েছিলাম, অ্যাসাইন করে দিচ্ছি। মানে হচ্ছে খন্দকার সাইদুর রহমান যে অ্যাডস অ্যাকাউন্টটা আছে, সেই হচ্ছে এই রাজিয়া সুলতানা বা রাজিয়া শারমিন যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে, এটা নিয়ে কাজ করবে। এখন গিয়ে হচ্ছে আমি আমার এখানে আবার রিলোড দিয়ে চেক করি। অ্যাসাইন করার পরে এখন শারমিন এই অ্যাডস অ্যাকাউন্টটাকে আপনারা দেখতে পারতেছেন। জি স্যার। এখন জি আমাদের স্যার। অ্যাড ম্যানেজারের মধ্যে আসছে, আমরা এখন অ্যাড ম্যানেজারের মধ্যে বসে হচ্ছে ওনার জন্য অ্যাডভার্টাইজমেন্ট রেডি করে পাবলিশ করে দিতে পারি। সেম এই প্রসেসে সারা জীবন যে কোনো বায়ার, যে কোনো দেশের হোক, বাংলাদেশ হোক, ইন্টারন্যাশনাল হোক, সবার জন্য একই প্রসেসে হচ্ছে আপনারা কাজ করবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আমি ওনার অ্যাক্সেসটা আমার এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আমার যে গিগ ইয়েটা দেখতে চাইছিলেন না, আপওয়ার্কের অ্যাকাউন্টটা দেখতে চাইছিলেন, গত ক্লাসে বলছিলেন যে আজকে দেখার জন্য, যে আমি ট্যাক্স ইয়েটা দিয়ে। আচ্ছা, এক মিনিট। শোনো, আপনার অ্যাডস অ্যাকাউন্টটা আমার এখান থেকে রিমুভ করে দিলাম। আপনার ওখানেও হচ্ছে আমার অ্যাক্সেস আর দেখাবেন। আলামিন স্যার, স্ক্রিনটা শেয়ার করুন। মাউসটা দাও তো। করছে একটু ইয়ে করেন, accept। অ্যাকাউন্ট তো লগ ইন নাই। না, এই যে আমার অন্য একটা ইয়েতে ব্রাউজারে ওপেন করা, আমি সেটা শেয়ার করছিলাম আর কি, আমার ওই যে এজে ওপেন করা, যে এটাতে। ওই আমার এখানে কোনো কিছু দেখাচ্ছে না, আপনার একটা ব্রাউজারে দেখাচ্ছে যেখান থেকে হচ্ছে। আচ্ছা, তাহলে আমি আমি তাহলে ক্রোমে ইয়ে করতেছি, আমি তাহলে লগ ইন করতেছি তাহলে আমি। আপনি পুরা ড্যাশবোর্ড শেয়ার করেন, পুরো স্ক্রিন শেয়ার করেন।
ভাই এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখেন, ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার ব্যবহার করেন। প্লিজ ভেরিফাই ইউর আইডি আপওয়ার্ক। এটা দেওয়ার পরে ওই যে সেদিন আপনাকে বলছিলাম, পরে ওই যে ট্যাক্স এরিয়া দেওয়ার পরে ওই আহ, 3 নাম্বারটা দিছিলাম না, পরে 3 নাম্বার দিয়ে দিচ্ছে এখন। your identity was successfully verified। ঠিক আছে তো, অ্যাকাউন্ট ভেরিফাই করে নিচ্ছে তো তারা। আচ্ছা, ভেরিফাইড তো, যখন বাইরেরা খুঁজবে তখন পেয়ে যাবে। আচ্ছা। আমি অবশ্যই এটা প্রজেক্টটা এখনো পাবলিশ করিনি, প্রজেক্টটা এখনো রেডি করিনি, প্রজেক্টটা রেডি করতেছি আর কি, রেডি করে দেখি আজকে করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভেরিফাই করে নিচ্ছে তারা। আচ্ছা ঠিক আছে ভাই। এমডি কামাল হোসেন স্যার বলেন। এমডি কামাল হোসেন স্যার, মাইকটা আনমিউট করে কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার আমার ওই আপওয়ার্কের ওই ইন্ডিয়া তো পড়ছে, প্রোফাইলটা 100% হয়েছে, বাট ওই আমাদের তো কানেকশন দেখছি করলে কানেকশন 50টা ফ্রি দেয়, আমাদের কানেকশন তো আসে না স্যার। কিছুদিন ওয়েট করেন, কিছুদিন ওয়েট করার পরে দিবেন, সাথে সাথে দিবেন। দেখবেন স্যার এটা একটু। দেখার মতো তেমন কিছু নাই, শেয়ার করেন। দিকে স্টার্ট করতে হবে। অ্যাবাউটটা আর একটু বড় করেন, আরো কয়েকটা প্রোফাইল দেখে ওদের মতো করে হচ্ছে একটু বড় করেন, আরো কিছু ঠিক ইনক্লুড আছে, করেন। ঠিক আছে স্যার। আর যেটা হচ্ছে কানেকশন, কানেকশন হচ্ছে তারা অটোমেটিক দিবে। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মোতালেব সরকার স্যার, স্যার আমি বলছিলাম আমার প্রজেক্টটা একটু দেখবেন স্যার। শেয়ার করেন।
দেখান। পাবলিশ করেন না এখনো? না স্যার, পাবলিশ করিনি স্যার এখন। এখানে ছোট একটা ভুল আছে। ঠিক করে দেন স্যার একটু। এটা লিখে দিবেন, আই উইল কালেক্ট লিড জেনারেশন মেনলি বিল্ডিং ফর ইউ। ঠিক আছে, বাকি সব ঠিক আছে। তো ছোট একটা আই উইল স্যার কালেক্ট এটা বা আই উইল বিল্ড, সেটা কি এখানেই লেখা যাবে না স্যার, অন্য ফাংশন নিয়ে এসে লিখতে হবে? এখানে জাস্ট এডিট করে নেবেন। ওই যে এই যে আচ্ছা, এডিট প্রজেক্টের মধ্যে ক্লিক করে ওখানে এডিট করে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের নেক্সট ক্লাসটাও হচ্ছে রিভিশন ক্লাস হবে, এবং লাস্ট ক্লাস আপনাদের বৃহস্পতিবারে ছোট একটা টপিক, যেটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেসে থিম এডিট করতে পারবেন এবং সেই থিম এডিট করে কাজ করতে পারবেন। সেটা নেক্সট ক্লাসে আমি দেখাই দিব কি কি ডাউনলোড করে ইনস্টল করতে হবে, দেন বাকিটা হচ্ছে আমি আপনাদেরকে দেখা দেবো। এবং শুক্রবারে হচ্ছে আপনাদের পুরো কোর্স টপিকের উপরে 180 মার্কের একটা এক্সাম হবে, ফাইনাল এক্সাম। এবং শুক্রবার রাত 9টা থেকে 11টায় মোবাইল অথবা ল্যাপটপ ডেস্কটপ যে কোনো কিছু থেকে হচ্ছে বসে পরীক্ষা দিতে পারবেন। এবং মিডের এক্সাম যেভাবে দিয়েছিলেন, মিডের এক্সামের মতোই হচ্ছে আপনাদের ওই এক্সামটা হবে। আপনাদের এক্সাম দেওয়ার ক্ষেত্রে হচ্ছে রোল নাম্বার দিলে ওগুলো ভুল দেখাবে। লাস্টের দিকে 4টা কোশ্চেন আছে, 4টা কোশ্চেনই 15 মার্ক করে, 4 15 60। এগুলো হচ্ছে আমাদের কাছে, এগুলো আমরা দেখে দেন হচ্ছে মার্কিংটা করে দেবো। তা আপনাদের ওখানে হচ্ছে সঠিক আনসার দেওয়ার পরেও হচ্ছে ভুল জেনারেট দেখাবে। এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এগুলো আমরা দেখে দেন পুরোটা মার্কিং ইনপুট করি। আর নেক্সট ক্লাসে কারো যদি কোনো প্রবলেম থাকে তো প্রবলেম গুলো দেখাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। স্যার আরেকটা আসসালাম। কথা স্যার, জি বলুন। ওই যে স্যার জিমেইল স্ট্রাকচার ধরার জন্য মানে এর জন্য ও যে আচ্ছা, সেটাই। দিচ্ছি। ওয়েট করেন, চ্যাট বক্সে আমি 3টা লিঙ্ক দিচ্ছি, ওই 3টা লিঙ্ক থেকে হচ্ছে আপনারা ইমেল ভেরিফাই করতে পারবেন।
আমার ইয়েটা রিমুভ হয়ে গেছে। আমি নেক্সট ক্লাসে হচ্ছে ওই 3টা সাইট বের করে আপনাদেরকে দিয়ে দিব। আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে, স্টোরেজের মধ্যে নাই। ঠিক আছে স্যার। একটা আছে শুধু মেইল বিট, ওটাই দিচ্ছি। একটা আছে, ওটা চ্যাট বক্সে দিয়ে দিলাম। সবাই পাইছেন কি? জি স্যার, পাওয়া গেছে স্যার। ওকে, ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।